রেখা আমি তোমারই সমান তরা ভঙ্গু প্রাচীর ঘেরা শ্যাওলা অরা দাঁড়া কুয়াশা রাতে আমি চুপচাপ গাছের শেকড় শুকনো পাতার ফাঁকে পুরনো খরচ পাথর কুয়াশা রাতে আমি চুপচাপ গাছের শেকড় শুকনো পাতার ফাঁকে পুরনো খরচ পাথর হ্যালো, আমরা অবলিক। ইটস গুড টু বি হিয়ার। খুব ভালো সময় কাটছে। যে গানটা করলাম এতক্ষণ আমরা, গানটার নাম হচ্ছে স্তব্ধ। এই গানটা ছোটো একটা স্টোরি আছে। এই গানটার রিলিজ পাওয়ার পরপরই আমরা এটিএন বাংলাতেই ব্যান্ডভিউ নামে একটা শোতে এসেছিলাম, অ্যান্ড এটা একটা মিউজিক ভিডিও এটিএন থেকে আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছিল আর কি। সো আজকে যে ভার্সনটা আমরা করলাম এটা একটা ডিফারেন্ট ভার্সন, এন্টায়ারলি ডিফারেন্ট একটা ভার্সন। এই ভার্সনটা আমরা লাইভে ইউজুয়ালি করে থাকি। সো এই গানটার বেসিক্যালি দুটা ভার্সন আছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা হচ্ছে অবলিক। আমি লিসান, আর আমি হচ্ছে ব্যান্ডের ভোকাল। আমি সবার সাথে একটু পরিচয় করে দিই। এরপরে যে গানটা আমরা করব এটার নাম হচ্ছে অযথাই। দিস ইজ এ ভেরি স্পেশাল সং ফর আস। এই গানটা কম্পোজ করা ব্যাক ইন 2004-05 ওই সময়। এটা তো অনেক পুরোনো গান, ব্যান্ডের প্রথম গান আসলে। সো এই গানটা ইট টকস অ্যাবাউট লাভ, হেট রিলেশনশিপ, অ্যান্ড যদি কাউকে মিস করি আমরা তখন এই গানটার সাথে খুব ভালো যাবে আমাদের ইমোশনস। সো শুনি গানটা, লেটস হিয়ার ইট। ছবি একেরা জানালাতে চাঁদে আলো তোর চুলে কি এখনো মাতাল হাওয়া খেলে তোর মুখে কি এখনো জাগে হাসি তুই কি এখনো
কোথায় কখনো বুঝিনি, কখনো ভাবিনি, হারিয়ে গেলি তুই কোথায় প্রতিদিন তোর কথা ভাবি, মনে এখনো তোর ছবি, একেরা জানালাতে চাঁদে আলো, তোর চুলে কি এখনো বাদল হাওয়া খেলে, তোর মুখে কি এখনো জাগে হাসি ক্ষণে ক্ষণে, তুই কি এখনো ভিজিস বৃষ্টিতে, কখনো কি আমায় ভাবিস তুই মনে, আনমনে তোর মুখে কি এখনো জাগে হাসি ক্ষণে ক্ষণে, কখনো কি আমায় ভাবিস তুই মনে। নেক্সট যে গানটা করবো, এই গানটা আমাদের সবারই খুব পছন্দের গান, আমাদের ব্যান্ডের খুব পছন্দের গান। ইটস আ কাভার সং। গানটা লিখেছেন কাউসার আহমেদ অ্যান্ড গানটার কম্পোজিশন শ্রদ্ধেয় লাকি আখান্দের। গানটার নাম হচ্ছে যেখানে সীমান্ত তোমার। ইটস আ বিউটিফুল সং, খুবই সুন্দর একটা গান। সো হ্যাঁ, কুমার বিশ্বজিতের গাওয়া গানটা। এই গানটা আমরা আমাদের মতো করে কাভার করছি আজকে শোতে। সো শুনে ফেলি গানটা। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। টুরুরু ta-ra-ra-ra-ra, ta-r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 a.
চাই তারে দিতে আশা ঝড়ের দিনে ভুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা নতুন আলো জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা তুমি কি চাও না সোনালি দিনে সোনালি স্বপনের সারা কাটার আঘাত ভুলে তুমি এসো এই ভুলেরই কাছে ও যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে এখন আমরা যে গানটা শুনবো গানটার নাম হচ্ছে কৈশোর কৈশোর আমার পার্সোনালি খুবই প্রিয় একটা গান এবং এই ব্যান্ডে আমাদের সবারই খুবই প্রিয় একটা গান ইনফ্যাক্ট ইভেন বিফোর আই জয়েন দ্য ব্যান্ড মানে এই গানটা আমার খুবই প্রিয় ছিল এবং অ্যাজ দ্য বেসিস্ট এই গানের বেস লাইন আমার খুবই বাজাতে ভালো লাগে এবং দিস এ ভেরি এনার্জেটিক সং সো লাইক লাইভে বাজাতে ইটস লাইক মানে সুপার ফান সবার প্রথম প্রেমের একটা আবেগ নিয়ে এই গানটা সো আই থিঙ্ক মোস্ট পিপল উইল রিলেট টু দিস অ্যান্ড ইয়াস গানটা শুনে আসি হেঁটে গেছি কতবার আমি ঘোর পথে না বুঝে গন্তব্যের খুব কাছে ফিরেছে যখনই দেখি অসহায় সময় ফিকে হয়ে গেছে আঙুলের ভাঁজে বাক্সবন্দি করে রাখছি যতনে প্রতিটি মুহূর্ত ঘটেছে যখন আমার ভাষা বুঝতে শিখবি তুই যেদিন দুজন মিলে দেখবো নিয়ে নিচ্ছিস ভেতর
প্রতিটি মুহূর্ত ঘটেছে যখন আমার ভাষা বুঝতে শিখবি তুই যেদিন দুজন মিলে দেখব নেক্সট যে গানটা করবো গানটার নাম হচ্ছে বাক্সবন্দি। গানটা একটু স্পেশাল, গানটার যেই ভার্সনটা রিলিজ আমরা করেছি আমাদের অ্যালবামে 2018 অ্যালবাম আলোড়নে, গানটা আমরা রেকর্ড করেছিলাম লাইভ রেকর্ড, একটা অ্যাকুস্টিক বাজিয়ে যাচ্ছে, একটা অ্যাকুস্টিক ভার্সনই অ্যাকচুয়ালি আছে অ্যালবামে, একটা লাইভ রেকর্ড করা একটা ভার্সন আছে আর কি। আর গানটা লিখেছেন আমাদের ফাউন্ডার মেম্বার, আমাদের গিটারিস্ট, আমাদের মোস্ট অফ দ্য গানের কম্পোজার অর্ণব ভাই, রিদওয়ান আহমেদ। সো এই গানটার পিছনে একটা ছোট স্টোরিও আছে। এই গানটা বেসিক্যালি একজন বাবা তার সন্তানকে উদ্দেশ্য করে বলছে এই কথাগুলো। সো গানটা শুনলে অ্যাকচুয়ালি বাকিটা বুঝতে পারবেন আর কি। সো শুনে ফেলি গানটা, বাক্সবন্দি। স্বপ্ন আমার সাহস পৃথিবীর ওপর অবলাগের ক্লান্ত ভুলের সাহস দেখে চিহ্নহীন আমার কৈশোর, আমার আবেগ তোমার বারণ লজ্জা মাখা প্রথম চুম্বন, আমার আবেগ তোমার বারণ লজ্জা মাখা প্রথম চুম্বন, রাত ভর কথা বলা ভোর দেখার দিন, দুপুরের রোদ বিকেলগুলো জানবে না তুমি সময়ের শিকড় আমার ভেতর, বুঝবে না তুমি আমি কতটা স্বার্থপর, এখনো যদি ধরে রাখো সেই রাগটুকু আমার উপর, পুরোপুরি বদলে গেছে কেটে গেছে কত তোমাকে দুজনে মুখ ফিরিয়ে নেবার পর, এরপর খুঁজে গেছি ভালোবাসা, কেটে গেছে কতগুলো ভোর। জানবে না তুমি সময়ের শেকড় আমার ভেতর, বুঝবে না তুমি আমি কতটা স্বার্থপর, এখনো যদি ধরে রাখো সেই রাগটুকু আমার ওপর, পুরোপুরি বদলে গেছি কেটে গেছে কত জানবে না তুমি সময়ের
নেক্সট যে গানটা করবো ইটস আ কাভার সং অ্যাজ ওয়েল। গানটা খুবই ফেমাস একটা ফোক গান, একটা লোকগীতি। গানটা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান। গানটা আমাদের খুবই পছন্দের। সো এই জন্যই আমরা মানে শোটার জন্য যখন আমরা প্র্যাকটিস করছিলাম আমরা চিন্তা করলাম যে এরকম একটা পপুলার একটা মানুষের মুখে মুখে চলে এরকম একটা গান নিজেদের স্টাইলে যদি একটা ভার্সন করা যায় টিভিতে, ওয়াই নট। সো ওই চিন্তা থেকে অ্যাকচুয়ালি গানটা করা। গানটার নাম হচ্ছে কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু। ইটস আ বিউটিফুল বিউটিফুল সং। সো এই তো আমাদের ভার্সনটা শুনে ফেলি এখন আমরা। ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোরে মন কেমনে রাখিব তোরে মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি
যাইবা যদি। এরপরে যে গানটা করব এটার নাম হচ্ছে আশ্বাসন। এই গানটা 2020-এ রিলিজ করা একটা গান। খুব মজার একটা স্টোরি আছে গানটার। যখন লকডাউন শুরু হলো করোনার মধ্যে, তখন উই ওয়ার প্রিপেয়ারিং ফর দিস সং। তো গানটা যখন রেকর্ড করা শেষ করলাম আমরা, তখন উই থট সবাই যেহেতু বাসায় বসে আছে অ্যান্ড একটা খুব ট্রাভেলসাম টাইম যাচ্ছে, সো এটার মিউজিক ভিডিও নিয়ে চিন্তা করছিলাম আমরা। এবং তখন আমরা ঠিক বিকেল 5টায় নামে একটা ক্যাম্পেইন করি সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে আমরা আমাদের ফ্যান, আমাদের যারা ফলোয়ার্স আছেন তাদের কাছ থেকে কিছু ক্লিপ কালেক্ট করি। তাদের বিকেল 5টার সময় কাটানো মুহূর্তটা আমাদেরকে তারা পাঠায়, ছোটো ছোটো ক্লিপ, এবং সেটা দিয়ে পরে আমরা একটা মিউজিক ভিডিও করি এবং গানটা রিলিজ করি। শুনে ফেলি গানটা, আশা করি সবার ভালো লাগবে। কিছু অঙ্করা দ্বন্দ্ব, ভুলে যাওয়া সরল অঙ্ক, কিছু অঙ্করা দ্বন্দ্ব, ভুলে যাওয়া সরল অঙ্ক, শূন্য ঠিকানায় বদ্ধ দরজার চৌকাঠেতে আটকে থাকার আর জল ছাপ ধরা কান্নাতে, অযাচিত শব্দের গন্তব্যহীনতায় সিঁদুরে আকাশে তুমি ঝড় দেখো না। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেলে যদি এসে দাঁড়াও ব্যালকনিতে, দুশ্চিন্তা করো না আমাকে নিয়ে, আমি ছন্ন ছাড়া হব না কিছুতে। ক্লান্ত কাঁধে পৃথিবীর ভর সামলে হারাবার তীব্র জেদে সাবধানে, বিদ্রোহে ক্লান্ত কাঁধে পৃথিবীর ভর সামলে হারাবার তীব্র জেদে সাবধানে, বিনিদ্র প্রহরে অর্থ খুঁজে ফেরাতে প্রশ্নের মুখে স্রষ্টা অলেখা ছন্দদের নির্বাচিত শব্দের অর্থহীনতায় নির্বাক চেহারায় তুমি ক্ষোভ দেখো না। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেলে যদি এসে দাঁড়াও ব্যালকনিতে, দুশ্চিন্তা করো না আমাকে নিয়ে, আমি ছন্ন ছাড়া হব না কিছুতে।
পাশে দাঁড়িয়ে আমি বৃষ্টি দেখেছিলাম পাশে দাঁড়িয়ে শুধু বৃষ্টি দেখেছিলাম পাশে দাঁড়িয়ে আমি বৃষ্টি দেখেছিলাম পাশে দাঁড়িয়ে শুধু বৃষ্টি দেখেছিলাম পাশে দাঁড়িয়ে নেক্সট গানটা আমাদের লাস্ট গান আর গানটা আই থিঙ্ক আমাদের সবচেয়ে পছন্দের গানটা না হচ্ছে ভণ্ড। গানটা আমার জন্য পার্সোনালি খুবই স্পেশাল বিকজ আমি 2014-তে ব্যান্ডে জয়েন করার পর প্রথম স্টুডিওতে ঢোকা হচ্ছে এই গানটা দিয়ে আর কি। এর আগে আমি কখনো স্টুডিওতে যাইনি। সো এই গানটা রেকর্ড করতে আমি প্রথম স্টুডিওতে যাই অ্যান্ড রেকর্ড করার সময় একটু প্রবলেম ফেস করছিলাম বিকজ আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো ফার্স্ট ভার্সটা অনেক প্রবলেম ফেস করছিলাম আর সেকেন্ড ভার্স রেকর্ডিংয়ের আগে অর্ণব ভাই, রিদওয়ান আহমেদ আমাদের গিটারিস্ট, উনি আজকে নেই আমাদের সাথে, উনি দেশের বাইরে আছেন। সো উনি আমাকে একটা খুব সুন্দর একটা থাকে না বয়ান দেয়া, যেটা আর কি একটা বয়ান দেন, একটা মোটিভেশনাল স্পিচ দেন। এরপর আমি সেকেন্ড ভার্সটা একদম জাস্ট আই স্টিল রিমেম্বার 2 টেকে আই থিঙ্ক শেষ করে ফেলি আর কি। সো এটা হচ্ছে মানে অ্যাজ আ ভোকালিস্ট আমার গাওয়া প্রথম গান, প্রথম অরিজিনাল গান। সো এই জন্য গানটা অনেক স্পেশাল। সো শুনে ফেলি গানটা ভণ্ড। ক্লাব স্টুডিওতে এসে আসলে খুবই ভালো লাগলো। অনেকদিন পর স্টেজে ব্যাক করলো অবলিক। এটা অ্যাকচুয়ালি অনেকদিন পর আসলে খুব ভালো একটা ফিলিং বিকজ আমরা যারা মিউজিশিয়ান আমাদের জন্য তো আসলে মানে সোশ্যাল মিডিয়াতে গান মানুষ শেয়ার করছে বা ইউটিউবে ভিউ বাড়ছে, এগুলোর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের কাছে লাইভ পারফর্ম করা। সো আজকে হয়তো অডিয়েন্স নেই ক্যামেরার সামনে, বাট স্টিল এটা কিন্তু খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড এটিএন বাংলাকে অবশ্যই ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু লানা আপু, থ্যাঙ্কস ফর দিস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমরা আসলে খুবই প্লিজড যে এরকম একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমাদের। অ্যাজ এ টোকেন আমরা আমাদের সিগনেচার রেখে যাচ্ছি। আশা করি আমাদের গানগুলো আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে আমাদেরকে ফলো করবেন ফেসবুকে এবং ইউটিউবে। বাংলা গানের সাথে থাকবেন, এইরকম ভালো যে মিউজিকগুলো আসছে, নতুন নতুন ব্যান্ড আসছে, এদের সাথে থাকবেন। আর হ্যাঁ, আজকের মতো তো শেষ। খুবই ভালো একটা সময় কাটালাম আমরা, আরও একবার বলতে হয়। আর হ্যাঁ, অবশ্যই বাংলা মিউজিকের সাথে থাকবেন, রক মিউজিকের সাথে থাকবেন, নতুন যারা মিউজিশিয়ান আছে তাদেরকে উৎসাহ দিবেন, নতুন গান শোনার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। নতুন মিউজিক এক্সপ্লোর করলে আসলে যারা মিউজিশিয়ান আছে তারা নতুন গান করার উৎসাহটা পায়। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ।